প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি কয়েকটি কথা বলবো ব্যবসা নিয়ে, যেহেতু আমি ব্যবসা করি। আর যারা বেকার আছে তারাও ব্যবসা করে অন্তত পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করুক, এটাই আমার কামনা, এটাই আমি চাই। ব্যবসা করতে গেলে সর্বপ্রথম আপনার ধৈর্য শক্তিকে প্রাধান্য দিতে হবে। ধৈর্য যদি আপনার ভিতরে না থাকে, আপনি ব্যবসা করতে পারবেন না। লজ্জা যদি আপনার ভিতরে থাকে, আপনি ব্যবসা করতে পারবেন না। আপনি তো আপনার টাকা দিয়ে ব্যবসা করবেন, আপনি তো অন্য কারোর টাকা দিয়ে ব্যবসা করবেন না, কাজেই তো আপনার লজ্জা থাকার কথা না। হ্যাঁ, কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করবেন, একেবারে রাতারাতি বড় লোক হয়ে যাবেন, 10 লাখ 20 লাখ টাকা দিয়ে ব্যবসা করবেন। না ভাই, ওভাবে আপনি কখনো উন্নতি করতে পারবেন না, কারণ আপনি ব্যবসাটাই বোঝেন না। তার 20 লাখে বা কী হবে, 20 কোটিতে বা কী হবে? ব্যবসা করবেন, করেন, আমার সঙ্গে করেন। 1 লাখ 10 লাখ 5 লাখ 20 লাখ না, সর্বপ্রথম চালান 8,000 টাকা মাত্র, এই দিয়ে আমি ব্যবসা করেন। আমি এক সময় করছিলাম ওই রকমের 9,500 টাকা চালান ছিল, 18,500 বা 18,000 টাকার মতো চালান ছিল। তা আমি সে 18,000 টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করছিলাম। আপনি শুরু করেন মাত্র 8,000 টাকা দিয়ে। আজ পর্যন্ত যারা ধনী হয়েছে ভাই, এরা কি দেখছেন কোনো লোক 1 কোটি 10 লাখ 20 লাখ টাকা নিয়ে ধনী হয়েছে? না। ধনী যত লোক পৃথিবীতে হয়েছে, খুব কষ্টের টাকা দিয়ে 2টে কামলা বিক্রি করিয়া, 2 ক্যান কলা বিক্রি করে, 10টা ডিম বিক্রি করে 2,000 টাকা গোছায়, অনেক কষ্টের টাকা দিয়ে তখন ব্যবসা শুরু করছে। সেই টাকার তার অনেক মূল্যায়ন করছে সেই টাকার, যে আমার অনেক কষ্টের টাকা। কিন্তু আপনি তো, বাবা আমার টাকা দাও আমি ব্যবসা করব, মা আমার টাকা দাও আমি ব্যবসা করব, হ্যাঁ 5 লাখ টাকা দিতে হবে, হ্যাঁ 10 লাখ টাকা দিতে হবে। কেন? মা বাবা কেন দেবে? আপনাকে তো মানুষ করছে, অনেক কষ্ট করে তারা মানুষ করছে। তাদের প্রতি আপনি জোরেই কথা বলবেন না। বড় অপরাধ মা বাবার সামনে জোরে কথা বলা। জোরে কখনো কথা বলবেন না মা বাবার সামনে। মাথা নিচু করে খুব মিষ্টি সুরে মা বাবার সাথে কথা বলবেন। আপনি যদি ভদ্র না হন, যদি ধৈর্যশীল ব্যক্তি না হন, ব্যবসা আপনার জন্য না। সারা জীবন ওভাবে আপনার জীবন কাটিয়ে যাবে। বোনের দ্বারে যাবেন, আমার কিছু টাকা দাও। দুলোবাইয়ের দ্বারে যাবেন, আমার কিছু টাকা দাও। চাচার দ্বারে যাবেন, আমার কিছু টাকা দাও। হ্যাঁ, খালার দ্বারে যাবেন, আমার কিছু টাকা দাও। হ্যাঁ, 2-4 দিন দেওয়ার পরে আপনি যেই তার বাড়িতে যাবেন, আপনার দেখলেই বলবে, এটা সেটা বলবে যে আমার শরীর ভালো না, আমি একটু ঘুমাবো। কী জন্যে আইসিস? ঠিক আছে, যা আর একদিন আসিস। কেন? আপনি পুরুষ মানুষ। এই পৃথিবীতে নারী পুরুষ উভয়ই এই ব্যবসা করতে পারে। আমি যে ব্যবসা করি, আপনার সমস্যা কোথায়? শুধু সততা আর কষ্ট। আপনি এক দোকানে গেলেন প্রোডাক্টটা নিয়ে, সে বলল যে না ভাই, আমি নিতে পারবো না, আমার একজন এই প্রোডাক্টটা দেয়। সেখানে আপনি বলবেন যে ভাই, আমি তো আপনাদের এই দেশের সন্তান, এখন আমাদের অনেক রকমের সমস্যা, তা আপনি ওর কাছের থেকেও কিছু নেন, আমার কাছের থেকেও কিছু নেন। এই আস্তে 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 সে আপনার কাছের থেকেও নেওয়া শুরু করবে। এক সময় আপনার কাছের থেকে 2 কেজি নিয়েছে, এক সময় আপনার দায়িত্ব বস্তা ধরে নেবে। তা আপনার ব্যবহার দেখা হলে, দোকানে গেলেন, সালাম দিলেন, ভাইজান কেমন আছেন? আবির সাহেব কেমন আছেন? জি ভাই, আমরা 3টে প্রোডাক্ট নিয়ে এসেছি, এই যে দেখেন,
আমাদের এখান থেকে কিছু মাল রাখেন, 1 নম্বর কোয়ালিটির মাল আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি। আপনার যদি ধৈর্যই না থাকে, সকাল 8টার সময় আপনি ঘুমোতে পারবেন কেন? সকাল 8টায় কেন? আপনি উঠবেন রাত 2:30 3টের সময়। আপনি কত ঘন্টা ঘুমাবেন? 8টার থেকে 8 আর 4 12, 1 2 3, এ তো 8 ঘন্টা ঘুমানো হয়ে গেল, 7 ঘন্টা ঘুমানো হয়ে গেল। 7 ঘন্টার বেশি তো আপনি ঘুমাবেন না ভাই। তা আপনি কী উন্নতি করবেন? তো আপনার ঘুমেই জীবন চলে গেল, আপনি পৃথিবী তো দেখতে পারলেন না, আর কত ঘুমাবেন? মানুষ একটা ঘর বাঁধে, সেই ঘরের ভিতরে বসবাস করবে ছেলে মেয়ে নিয়ে। একটা গরু, বাচ্চা গরু ফলে অনেক বড় হবে, সেটি টাকা হবে, বিক্রি করে অনেক টাকা বেশি পাবে, সেজন্য সে গরুটা ফলে। জমি কেনে, এই জমি অল্প টাকা দিয়ে কিনলাম, পরবর্তীতে 1 বছর পরে এটা বেশি টাকা হবে, আমি সেই বেশি টাকায় বিক্রি করে আমি টাকার মালিক হব। সবার একটা আশা আছে, কিন্তু যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, আমাকে পাঠাইছে এই সুন্দর পৃথিবীতে, তারও তো একটা উদ্দেশ্য আছে, একটা আশা আছে। আপনি তো তার কাজ দিয়েও হাঁটেন না রে ভাই, তাহলে আপনি কিভাবে টাকার মালিক হবেন বলেন? হ্যাঁ, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, রাত 3টে উঠবেন। মানুষ যেমন একটা চাকরির জন্য দরখাস্ত করে অফিসের বসের কাছে, বড় বসের কাছে, যে আমি আপনার আন্ডারে এই চাকরিটা করতে চাই, আপনি গভীর রাত্রে উঠে সালাতুল হজরত নামাজ পড়বেন 2 রাকাত। সালাতুল হজরত নামাজ হচ্ছে আল্লাহর কাছে দরখাস্ত করা, যে আমি দরখাস্ত করলাম, আল্লাহ আমার এই ব্যবসায় উন্নতি দাও, আমার মেয়েটার বিয়ে হোক, আমার ছেলেটার চাকরি হোক, আমি এই জমিটা কিনতে পারি। যত রকমের উদ্দেশ্য আছে, সালাতুল হজরত 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি পরাণ ভরে ফেলাবেন, ফেলাইয়া তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন। দেখেন, ডাকার মতো যদি আপনি ডাকতে পারেন, আপনার ডাক আল্লাহ কবুল করবে 100% শিওর। পৃথিবীতে যতদিন বেঁচে থাকেন, খারাপ কোনো কাজের কাছে যাবেন না, খারাপ কাজ সহযোগিতাও করবেন না। আপনি একটা খারাপ কাজ করবেন, সেই খারাপ কাজের দোষ আপনারই হবে। আপনি টাকা পয়সা ধন সম্পদ বানাবেন, অমুক হেত্তা মারি, অমুক হেত্তা লুটিয়ে, অমুকের ফাঁকি দিয়ে, ও ভাই, আপনার কবরে আপনি একা যাবেন, মনে রাখবেন। কবরে কিন্তু আপনার সাথে আর কেউ যাবে না। কবর বড় অন্ধকার জায়গা, সাপ বিচ্ছুর ঘর, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, মাটি আর মাটি। সেখানে কি হবে একবার একটু মোরাকাবা করেন। রাত্রে 2টো চোখ বন্ধ করে একবার শুধু একটু ভাবেন, বড় একটা নারকেল গাছ, ডাব ভরা, প্রত্যেকটা ডাবের ভিতরে পানি। ও ভাই, কোত্থেকে আইছে? একটু খেয়াল করে দেখেন। পানিগুলো দিল কে? একটা আম, সে বড় হলো, তার উপরে একটা কভার লাগাই দিছে, কাকে খাইতে পারবে না, কিছুতে খাইতে পারবে না, কভার লাগাই দিছে। কে দিল? কিছুদিন পর একটা রোম হলো, আসলো তার ভিতরে, কে দিল? যাই হোক, আমার মোবাইলটা নাম্বারটা বলে দিচ্ছি, এবং কি প্রোডাক্ট আমি তাও বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার 017878072 আমি 3টে প্রোডাক্ট বিক্রি করি, যা পচবে না এবং গলবে না, দীর্ঘদিন বাসায় রেখে আপনি ব্যবসা করতে পারবেন দোকান ছাড়া। সেটা হচ্ছিল হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনের গুঁড়ি। অত্যন্ত কম দামে আমি পাইকারি বিক্রি করি। আমার কাছ থেকে সারা বাংলাদেশের মানুষ নেয়, আপনিও নেন, নিয়ে ব্যবসা শুরু করেন। আমার ভিডিওতে যে যেখান থেকে দেখছেন, সবাইকে হাজারো সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।